হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির পরোটা বানাবো। অনেকে অনেকভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এখানে আমি বড় বাটির 1 বাটি আটা নিয়েছি। এটা ময়দা নয়, আটারই বানাচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পরেতে একটু তেল লাগিয়ে এটাকে 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটা ফুলকপি নিয়েছি আর একটা মশলা ঝুরি ভাজা। এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ফুলকপিটাকে একটু শুকনো হয়ে যাওয়ার পর আমি এটা গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নেব। খালি এটা ফুলটাই নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন দিচ্ছি। গ্রেট করা আদা 1 চামচ, পাওভাজি মশলা 1.25 চামচ, তন্দুরি মশলা 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। ধনেপাতা কুচো দিয়ে এটাকেও মিক্স করে নিচ্ছি। তারপর ঝুরি ভাজাটাকে মিক্সারে পিষে এটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিতে হবে। তারপর 15 মিনিট পরেতে আটাটা একটু মেখে লেচি কেটে নেব। তারপরেতে একটা করে লেচি নিয়ে একটা বাটির মতন করে, একটু বড় সাইজের বাটিটা বানাতে হবে যাতে পুরটা একটু বেশি ধরে। পুরটা ভরার পরে এটা ভালো করে মুড়তে হবে যাতে বেশি বাইরে না বেরিয়ে যায়। এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও ভালো হবে এইভাবে বানিয়ে দিলে। আটার বানালে কি হয়, একটু সফটও হয় আর একদম নরম হয়, বাচ্চাদের ভালো লাগবে। এবার একটু আটা লাগিয়ে পরোটাটা গোল করে বেলে নিচ্ছি। তারপর চাটুটা একটু গরম হয়ে যাওয়ার পর পরোটাটা দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি এটা তেলের পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। এবার এটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে। আঁচটাকে একটু স্লো করে দিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি পরোটা। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।